তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বুঝি ছিল পরিচয়। দেখ সোশ্যাল মিডিয়া কি করতেছে। जनता माफ नहीं करेगी। আপনি ভিডিও করছেন, ফোনটা দেন, ফোন দেন আমাকে। ফোন তো দেওয়া যাবে না, কারণ তুমি তো আমাকে কম ঘাটের পানি খাওয়া নাই। 100টা শর্ত দিছো, সেই 100টা শর্ত আমি পূরণ করছি, এরপর তুমি পোল্ট্রি নিয়ে নিছো। এইবার যাতে কোনো পোল্ট্রি নিতে না পারো এই জন্য আমি ভিডিও করে রাখছি। শুনেন, আমি না তাও রাজি হব না। রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও। রাজি তো আমি হবই না, উল্টা আপনাকে এই বাসা থেকে বের করে ছাড়বো। ও, তোমার বাবাকে বলে দিবা? ঠিক আছে, তুমি যদি তোমার বাবাকে বলে দাও, আমি এই ভিডিওর সাথে আরো কিছু মাল মশলা মিশিয়ে তোমার বাবার সামনে এমন ভাবে উপস্থাপন করবো, শুধু আমাকে বের করবে না, তোমাকেও বের করে দিবে। তখন আমরা দুজন একসাথে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবো। ওই একই কথা, খারাপ হয় না। আপনি টোটালি একটা ফ্রিক, একটা বিরক্তিকর। ঘর জামাই কোনো সমস্যা নাই, আমাকে একবার বিয়ে করো, বিয়ে করার পর আমি ঘর জামাই হয়ে তোমাদের বাসায় চলে যাবো। এত সহজ। শুনেন, কিন্তু সেটাতে আমার বাবা মা রাজি না। আমার বাবা মা চায় আমি শ্বশুর বাড়িতে যাই। তো আপনাকে যেটা করতে হবে, আমাদের বাসায় এসে আমার বাবা মাকে কনভিন্স করে যদি আপনি তাদের কাছ থেকে জামাই আদর নিতে পারেন, তাহলে আমি আপনাদের বাড়ি। প্রমিস, পরে কিন্তু কথা বলবো। প্রমিস। अब तो सच बोल दे भोस। বেশি সময় পড়াবে তাহলে দুইবার এসে পড়া। আগে তো সব টিচার একবার এসে পড়াতো, তাহলে উনি অনেক বেশি ডেডিকেটেড, তাহলে দুইবার করে পড়াবে। তাহলে বলতে আমি চলেই। এই তুমি বারবার যাই যাই করতে পারো, দাঁড়াও তুমি এখানে। এসো, মানে লজিং মাস্টার থাকার সুবিধাটা কি জানিস? ওর তখন দিন রাত কোনো আলাদা করতে হবে না, সকাল বিকাল দুপুর রাত মাঝরাত যে কোনো সময় তাইকে পড়াতে পারবে, সেই জন্য ও এখানে থাকে। ও আচ্ছা, তাহলে বাবা আমি একটা বেটার সলিউশন পাইছি, বুঝছো? উনি এখানে থাকাচ্ছে, আমরা তাইকে ওনার সাথে পাঠাই দিই। সারাদিন থাকলো, ওনার সাথে খাইলো, ওনার সাথে ঘুমাইলো, সারাদিন করলো, মানুষের মতো মানুষ করে ফেললো, তাই না? তাহলে আঙ্কেল আমি চলেই। এই তুমি বারবার যাই যাই করতে করে বলছি, তুমি চুপ করে দাঁড়িয়ে থাকো এখানে। আর তুই বারবার আমার সাথে তর্ক করছিস কেন? আমি বলেছি সেই বাড়িতে থাকবে থাকবে থাকবে, ব্যাস। বাবা, বাসায় আমি সারাদিন থাকি না, তুমিও থাকো না, তাই স্কুলে যায়, আর মা বাসায় একা, দেখার মতো কেউ নাই। এখন যদি একটা আটকা মানুষকে তুমি বাসার মধ্যে নিয়ে আসো, আমাদের তো প্রাইভেসি বলে একটা ব্যাপার আছে, তাই না বাবা? এত প্রাইভেসির দরকার নেই, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই ফাইনাল। ও আজকে থেকে এ বাড়িতেই থাকবে। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना। হচ্ছে হৃদয়। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মানে হৃদয় আজকে থেকে এই বাড়িতেই থাকবে, আমাদের লাইফকে পড়াবে। হৃদয় হচ্ছে লাইফের নতুন লজিং মাস্টার। টাইপকে পড়াবে, কিন্তু বাবা টাইপের তো অলরেডি টিচার আছে, এক মাসে ছুটিতে গেছে, ছুটি থেকে এসে তো আবার পড়াবে, তাই না? ওনাকে কেন শুধু শুধু? তাহলে আঙ্কেল আমি চলে যাই। আহা, তুমি কেন চলে যাবে? দাঁড়াও, এসো। মানে ওই টিচার তো এক মাসের ছুটিতে গিয়েছে না, দেখতে পাচ্ছিস তো কি অবস্থা। পড়াশোনা বাদ দিয়ে সারাদিন খালি মোবাইল নিয়ে বসে থাকে, এগুলি চলবে না। এই জন্য ওই টিচার বাদ, আজকে থেকে এ পড়াবে, কারণ হি ইজ ডেডিকেটেড। কিন্তু বাসা থেকে কেন পড়াইতে হবে? উনি আসবে, একবেলা পড়ায় চলে যাবে, সমস্যা নাই তো, তাই না? वाह दीदी, वाह दीदी, नहीं नहीं दीदी वाह दीदी, व्हाट इज दिस दीदी। আপনি যেভাবে আমাকে দিনের পর দিন ব্ল্যাকমেইল করতেছেন, আমি এখন ঠিক সেই কাজটাই আপনার মায়ের সাথে করব। বুঝতে পারেন নাই? আমি এখন আপনার মাকে বলবো, আপনি আমাকে একটা অসহায় সহজ সরল মেয়ে পেয়ে দিনের পর দিন আমার বাসায় থেকে আমাকে ব্ল্যাকমেইল করছেন। এরপরে যা হবে সেটা তো আপনি জানেন। এত বড় একটা প্রতারণা তুমি করতে পারলো আমার সাথে? এখানেই শেষ না, আমার সাথে জব্বারেরও কথা হচ্ছে। জব্বারই আপনার মাকে এখানে রিকোয়েস্ট করে পাঠিয়ে দিচ্ছে, আর জব্বার আমাকে এটা বলছে, এটাতে যদি কাজ না হয় সে নিজেই আমাদের বাড়িতে আসবে আপনাকে লাথি মারি বের করতে। আর শুধু এখান থেকে না, আপনাকে ঢাকা থেকে লাথি মারতে মারতে বের করে গ্রামে নিয়ে যেয়ে হাল চাষ করাবে। সেটা কিন্তু বেশ নাইস হবে। হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম মুভি টক উইথ মি চ্যানেলে, যেখানে আপনি পাবেন সিনেমা, নাটক আর বিনোদনের সবকিছু। আমরা আছি আপনার সাথে মুভির জগতে হারিয়ে যাওয়ার জন্য। যদি আপনিও আমাদের মতো মুভি পাগল হন, তাহলে দ্রুত সাবস্ক্রাইব করুন এবং আমাদের মুভি লাভার কমিউনিটিতে যোগ দিন। এখন চলুন আজকে রিভিউ শুরু করি এবং একসাথে নাটকের জাদুতে হারিয়ে যাই। নাটকের শুরুতেই দেখা যায় নিলয় আলমগীরের একেবারে দুষ্টু মিষ্টি একটা চরিত্র। আমাদের হিরো নিলয়ের চালাকি কিন্তু একেবারে লেভেল 10-এর। প্রেমের রাজি না হয় নায়িকার ছোট ভাইয়ের ফোনে প্রেমের ভিডিও তুলে সে শুরু করে ব্ল্যাকমেইল, তাকে পড়াশোনার জন্য বাধ্য করতে। বুঝতেই পারছেন নিলয়ের চালাকের শুরু এখান থেকেই। হ্যাঁ বন্ধুরা, মজাটা কিন্তু এখানেই। কিন্তু গল্পে আসে এক অদ্ভুত শর্ত। নায়িকা বলে দেয় যদি নিলয় তাকে সত্যি পেতে চায়, তবে তাকে তার বাবা মায়ের কাছ থেকে জামাই হিসেবে আদর আদায় করে দেখাতে হবে। আর কি, নিলয় নেমে পড়ে নতুন এক মিশনে। এরপরই শুরু হয় আরও মজার ঘটনা। নিলয় তার বন্ধুদের নিয়ে পরিকল্পনা করে নায়িকার বাবাকে পার্কে নিয়ে যায়। সেখানে তারা একের পর এক দারুণ কৌতুক আর চালাকি দেখিয়ে নায়িকার বাবার মন জয় করতে চেষ্টা করে। হাসির একের পর এক মুহূর্তে আপনি নিশ্চয়ই হেসে লুটিপুটি খাবেন। নিলয়ের এই সমস্ত চালাকি বিশেষ করে তার বন্ধুদের সাহায্যে নাটকটিকে করেছে আরও মজার ও উপভোগ্য। শেষ পর্যন্ত নিলয় কি পারবে নায়িকার পরিবার কাছ থেকে তার কাঙ্ক্ষিত জামাই আদর আদায় করতে? গল্পের শেষ অংশটি একেবারে জমজমাট, যা দেখে আপনি বলবেন এই নাটক তো আরও একবার দেখতে হবে। নাটকটি সত্যি কিন্তু দেখার মতো। যদি কমেডি এবং পরিবারের মজার গল্প আপনার ভালো লাগে, তবে হবু জামাই মিস করবেন না।
আজকের মুভিটুকু উইথ মি পর্ব এখানেই শেষ। আশা করি আমাদের রিভিউ আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটি আপনাদের হাসায় কাঁদায় বা নতুন কিছু ভাবতে শেখায় তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান আর শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমাদের পরবর্তী মজার সব রিভিউ মিস না করেন। পরবর্তী পর্বে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সিনেমা দেখুন, নাটক দেখুন, নতুন কিছু আবিষ্কার করুন আর আমাদের সাথে মুভি আড্ডায় থাকুন। পরবর্তীতে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।